একদিকে দুর্যোগে বিপর্যস্ত কলকাতার এই পরিস্থিতিতে সমস্ত রকম পরিস্থিতির দিকে নজর রাখছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দুর্যোগে বিপর্যস্ত কলকাতা, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কাজ চলছে। আমি মেয়র, মুখ্য সচিব নজর রাখছি। আজ থেকে সব সরকারি স্কুল ছুটি থাকবে, কলেজ বিশ্ববিদ্যালয়েও আগামী দুদিন ছুটি, এমনটাই মমতা বন্দ্যোপাধ্যায়ের এক্সপোস্ট। তিনি এটাও জানিয়েছেন, সিএসসির অবহেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু, তবু প্রতি পরিবারের একজনের চাকরি নিশ্চিত। পাশাপাশি নবান্নে কন্ট্রোল রুমের নম্বর 913322143526। এছাড়াও আরও একটা নাম্বার দেওয়া হচ্ছে 913322535185। এছাড়াও টোল ফ্রি নম্বর 918697981070। মমতা বন্দ্যোপাধ্যায়ের সোশ্যাল মিডিয়া পোস্ট এই মুহূর্তে তুলে ধরছি আপনাদের সামনে। শহর কলকাতায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একাধিকের মৃত্যু, আর এই বিষয় নিয়ে সিএসসির দিকে দায় ঠেললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পুজোর আগে এতগুলি পরিবার প্রিয়জনকে হারালো, এই বিষয় নিয়ে রীতিমতো উদ্বেগ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী। সিইএসসি কে দোষারোপ করেছেন। কি মন্তব্য তার, শোনাবো। এর জন্য 8-9 জন মারা গেছে। আমি সকালবেলায় সঞ্জীব গোয়েঙ্কার সাথেও কথা বলেছি এবং তাদেরও বলেছি যে আপনাদের যেখানে যেখানে যা তার পড়ে আছে, এটা আমরা দেখি না, এটা রাজ্য সরকারের হাতে নয়, এটা প্রাইভেট সেক্টর, আমাদের সময় নয়, এটা বামফ্রন্ট আমলের সময় থেকে ওরা পেয়েছিল। সেই বিদ্যুতের তারগুলো ঠিকমতো যত্ন করুন। এবং হাওড়ার কিছুটা অঞ্চল তার মধ্যে পড়ে, দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা অনেকটা অঞ্চল পড়ে। যারা মারা গিয়েছে তাদের পরিবারকে সাহায্য করার এবং তারা যাতে কোনো কাজে সুযোগ পায় তার ব্যবস্থা সরকার করবে। কিন্তু বিদ্যুৎ দপ্তরও, বিশেষ করে সিএসসি দপ্তর, তাদের দায়িত্ব অস্বীকার করতে পারে না। তাদেরও 5 লক্ষ টাকা করে কম্পেনসেশন মিনিমামে ফ্যামিলিগুলোকে দেওয়া উচিত। যদিও মৃত্যুর কোনো বিকল্প হয় না। প্রায় 9 জন মারা গেছে ইলেকট্রিকিউশনের জন্য। কলকাতায় মারা গেছেন 8 জন এবং গ্রাম বাংলায় মারা গেছেন 2 জন। একজন বিষ্ণুপুরে আমতলায়, আর একজন মারা গিয়েছেন শাসনে, উত্তর 24 পরগনায়। সুতরাং তাদের দায়িত্ব তারা পালন করবে, আমাদের দায়িত্ব আমরা পালন করব। আর কলকাতার যে 8 জন বিদ্যুতীকরণ হয়েছে তার মধ্যে একজন মোংলাহাটে, সে শেক্সপিয়ার সরণির একটা সিকিউরিটি গার্ড ছিল। একদিকে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একাধিকের মৃত্যুর ঘটনায় সিএসসির দিকে দায় চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর এই বিষয় নিয়ে কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারের কি মন্তব্য, শোনাবো। আগে এতগুলো পরিবার তাদের প্রিয়জনকে হারালো, এই ঘটনা অত্যন্ত দুর্ভাগ্যজনক। কিন্তু যেভাবে মাননীয় মুখ্যমন্ত্রী সমস্ত দায়ভার সিএসসির উপরে ছেড়ে দিতে চাইছেন, এইভাবে দায়িত্ব ছেড়ে পালানো যায় না। আজ ভারতবর্ষের সমস্ত মেট্রোপলিটন সিটিতে তার এইভাবে ঝুলে থাকে, যেভাবে কলকাতাতে আমরা দেখি সেইভাবে কোথাও তার ঝুলে থাকে না। হলে বা প্রাকৃতিক দুর্যোগ হলে জল জমবে, এটা অত্যন্ত স্বাভাবিক, সব শহরেই জমে। আমরা তার জন্য এই মুহূর্তে কাউকে দোষারোপ করছি না। কিন্তু প্রশ্ন হচ্ছে, ব্যাঙ্গালোরেও তো জল জমে, কিছুদিন আগে হায়দ্রাবাদে জল জমেছিল, কোথাও তো আমরা দেখিনি যে ইলেকট্রিকের তার ছিঁড়ে মানুষের মৃত্যু ঘটছে। কেন কলকাতাতে বারবার হয়? 2 বছর আগে 2টি বাচ্চা তাদের জীবন হারিয়েছিল। তা জুড়ে এই যে অব্যবস্থা, এর জন্য দায়ী কে? এই সঞ্জীব গোয়েঙ্কাদের সাথে সম্পর্কটা কারা রাখে? কারা সঞ্জীব গোয়েঙ্কাদের কাছ থেকে ভোটের সময় টাকা নেয়? এই প্রশ্নগুলো এখন উঠলে পড়ে, তখন কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী জবাব দিতে পারবেন না, পালাবেন। সেই জন্য দায়ভারটা নিতে শিখুন। সবসময় লোকের ঘাড়ে দায় চাপিয়ে দেবেন, কখনো রামের ঘাড়ে, কখনো শ্যামের ঘাড়ে, কখনো যদুর ঘাড়ে, এটা চলবে না। মধ্যরাত থেকে নিম্নচাপের জেরে লাগাতার বৃষ্টি, টানা 5 থেকে 6 ঘন্টার বৃষ্টিতে জলমগ্ন শহর কলকাতা।